মাঝে মধ্যেই মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করে, কিন্তু মাদেরকে তো আর পাশে পাওয়া যায় না। তাই ব্লেসিং হচ্ছে নিজে রান্না জানা, আর সে কারণেই মায়ের হাতের রান্নাটা নিজের মতো করে একটু রান্না করার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, আমি যেহেতু মা না, তাই রান্নাটা পুরোপুরি তার রেসিপি অনুযায়ী হবে না। আমি আমার সুবিধা মতো যা হাতের কাছে পেয়েছি তাই দিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে তার মধ্যে হলুদ, লাল মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, লবণ এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। অতঃপর সুন্দর করে ধুয়ে রাখা মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর এই ম্যারিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যারিনেশনটা যত সুন্দর হবে, মাছের ফ্লেভারটা ততটা ভালো হবে। অন্যদিকে রাইস কুকারের যে স্ট্রেইনারটা স্টিমের জন্য দেওয়া হয়, সেটার ভিতরে আমি পাতাগুলো সুন্দর মতো ধুয়ে সাজিয়ে নিয়েছি। তার উপরে মাছগুলো বিছিয়ে নিয়ে আরো কয়েক ধাপ পাতা দিয়ে ঢেকে দিলাম। একটু বেশি পাতাই দিচ্ছি, কারণ পাতাগুলো ভর্তা করা হবে। অন্যদিকে এই তো এর পরের কাজটা আর কিছুই না, সুন্দর মতো রান্না করা ভাতের উপর ভাপে বসিয়ে দিলাম। তারপর আর কি, একটা পর্যায়ে উঠিয়ে পাতাগুলো আলাদা করে নিয়ে উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিই। আর হ্যাঁ, এই পাতাগুলো কিন্তু ভর্তা করার আলাদা একটা রেসিপি আছে, সেটাও আপনারা চাইলে আমি অ্যাড করে দিব। তার জন্য কমেন্টে অবশ্যই বলতে হবে রেসিপি। তো এই তো তারপর আর কি, রান্নাটা মোটামুটি কমপ্লিট, আর তারপর খাওয়ার পালা। থ্যাংকস ফর ওয়াচিং।